مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। রমজানুল মোবারক মাস, সময়টি আসলেই অন্যরকম। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন, যার কারণে কোরআনের কারণে এই মাস সম্মানিত। আর এই মাসে যা কিছু করি না কেন সেগুলো যদি ভালো কাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে এবং এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে দেয়। বন্ধুরা, এই সময় যারা কাজ শিখছে তারাও বরকতপূর্ণ সময়ে কাজগুলো খুব ভালোভাবে এগিয়ে নিচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত সুপার ফ্যানেরা সার্বক্ষণিক ব্যস্ত কাজ শেখার ক্ষেত্রে। আজকে একটি কিপ্যাড মোবাইলের সমস্যা সমাধান করব। আর কিপ্যাড মোবাইল বর্তমান সময়ে মাসে একটা দুইটা তিনটা পেয়ে থাকি, আর তখনই কাজ করতে খুব ভালো লাগে। ভালো লাগার কারণ হচ্ছে এগুলো হচ্ছে অতীতকে যে আমরা স্মরণ করি, অতীতকে আমরা সাক্ষী রাখি। বন্ধুরা, কিপ্যাড মোবাইলের সমস্যা, কিপ্যাড জনিত সমস্যা। কিপ্যাডের সমস্যা তোমরা সব ধরনের কাজ করতে পারবা নাকি? কিপ্যাডের সমস্যা কি কি জায়গা থেকে আসতে পারে? ফার্স্ট টাইম চার্জিং সকেট থেকে, এরপরে ওটার সঙ্গে রিলেটেড কোনো কম্পোনেন্ট থেকে, এরপরে সিপিইউ থেকে আসতে পারে। সিপিইউ রিহট করা অথবা চেঞ্জ করা থেকে এই সমস্যার সমাধান হতে পারে। এছাড়া রিলেটেড কম্পোনেন্ট যদি এখানে না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা সফটওয়্যার জনিত কিছু সমস্যা থাকে সেগুলো থেকে আমরা এটাকে রিপেয়ার করতে পারবো। বন্ধুরা, একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করা। এখানে যারা রমজানুল মোবারক মাসে ছাত্র ছিল তাদের সাথে আপনার পরিচয় করিয়েছিলাম আপনাদের। রোজার মাস, এই সময় যারা ফ্যামিলি ছেড়ে এত বড় একটা ত্যাগ স্বীকার করে এখানে এসেছে তাদের জন্য আসলে বিশাল একটি টাফ ছিল সিদ্ধান্তটা, কিন্তু এই সময়ে তারা এখানে এসেছে। রোজার মাসে ছাত্র একটু কম ছিল, সামনে ঈদের ঝামেলা, তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট চাপ ছিল রোজার মাসে। এখানে আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি, লাল গেঞ্জি পরে লালবাবু হয়ে বসে আছে। ওনার নাম হচ্ছে গোলাম রাব্বানি, এসছে হচ্ছে লালমনিরহাট, না লালমনিরহাট বাউলা থেকে, পাটগ্রাম থানা বাউলা। উনি 3 দিনের প্রশিক্ষণে এসেছিল এবং যেটা প্লাস সহ মোবাইল সফটওয়্যারের কিছু ট্রাবল ছিল সেগুলো নিয়ে ডিসকাস করার জন্য এসেছিল। বন্ধুরা, 3 দিনের মেহমানকে আজকে বিদায় দিব, যার কারণে এই সময় তাকে ভিডিওতে নিয়ে আসলাম। এখানে থেকে কেমন লাগলো 3 দিন? জি স্যার, খুব ভালো লাগলো এবং কাজগুলো দেখে খুব ইজিলি ভাবে শিখতে পারলাম। যে মানে আমি ভাবতেও পারিনি যে 3 দিনের মধ্যে এটা শিখতে পারবো। তো আপনার কাছে এসে আমার খুব ভালো লাগলো এবং কাজগুলো নিয়ে সচক্ষে আপনি দেখালেন এবং করে দিলেন। ইনশাআল্লাহ পারবো, আপনাদের দোয়া থাকলে সামনের দিকে আর ভালো কাজ করতে পারবো। আলহামদুলিল্লাহ, গোলাম রাব্বানি ভাইয়ের জন্য আমরা সকলে দোয়া করব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এইসব মানুষগুলোকে অবশ্যই যেন সাকসেস করে, এই জন্য আমাদের দোয়া থাকবে। বন্ধুরা, আমরা কাজ করছি, সারা পৃথিবীর মানুষ কাজ করে, কিন্তু কাজগুলোকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করে না। সবসময় বলে থাকি, আমরা যদি ভালো কাজ করে থাকি সেক্ষেত্রে আমাদের সমালোচক কিছু তৈরি হবে, কিন্তু সমাজ আমাদের কাছে কি আশা করে এই বিষয়টি আমাদেরকে ভাবতে হবে, অনুধাবন করতে হবে। আজকে যখন আমরা স্কুল কলেজে পড়াশোনা করেছি আর সেখানে যদি শিক্ষকরা আমাদের দায়িত্ব না নিত শিক্ষার জন্য, তাহলে কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যেতাম অথবা অশিক্ষিত, মূর্খ, অন্ধ হয়ে থাকতাম। যার কারণে আমি মনে করি যে প্রাইমারি স্কুল থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সকল জায়গায় আমরা শিক্ষা অর্জন করেছি কিছু শিক্ষকের দ্বারা। তাদের জানা জ্ঞানগুলো আমাদের মাঝে শেয়ার করেছে এবং এই কারণে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তার ছাত্রকে বিসিএস ক্যাডার, বাংলাদেশের প্রধান জায়গাগুলোতে যেসব শিক্ষিত পার্সন আছে তাদেরকে তৈরি করেছে। বন্ধুরা, আমাদের জানা জ্ঞানগুলো শেয়ার করে মানুষের যদি রিজিকের ব্যবস্থা করে দিতে পারে, পৃথিবীর মধ্যে সবচাইতে উন্নত মানের জীবন জীবিকা তাদের জন্য অপেক্ষা করছে। কারণ হচ্ছে সমাজে আমরা যদি কর্ম নিয়ে অগ্রসর হতে পারি, আমার মানুষকে কর্মক্ষম করে তুলতে পারি, এটা হচ্ছে সমাজের জন্য সবচেয়ে বড় একটি দায়িত্ববান মানুষের কাজ হবে। কারণ সমাজে যত ধরনের অপকর্ম আছে সকল অপকর্মের মূলে হচ্ছে যে মানুষ বেকারত্ব, আর বেকারত্ব থেকে আমাদেরকে দূর করার জন্য সকলে এগিয়ে আসতে হবে, কাজ করতে হবে। আশা করি বন্ধুরা সকলেই বিষয়টি নিয়ে বিশেষ বিবেচনায় দেখবেন। বন্ধুরা, সকলের জন্য দোয়া এবং আমরা আপনাদের কাছে দোয়া চাই। আসুন আমরা কিপ্যাড সমস্যা, নতুন ধরনের একটি সমস্যা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ। সকলে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে শেষ করছি। আসুন আমরা ভিডিওটি দেখি। সংক্ষেপে একটি ভিডিও, অল্প সময়ে আমরা সমাধান করার চেষ্টা করব একটি গুরুতর সমস্যা। আমাদের কাছে কিপ্যাড সেট এখনও আসে থানা মার্কেট প্লেসগুলোতে অথবা আভ্যন্তরীণ যেসব বাজারে টেকনিশিয়ানরা আছে তাদের কাছে এই সেটের কাজ খুব বেশি।
বন্ধুরা, কিপ্যাড সমস্যা নিয়ে ছাত্রদের সঙ্গে কথা হচ্ছিল, আর এমতো অবস্থায় একটি ভিন্নতম কাজ আমাদের কাছে চলে আসছে, যার কারণে ভিডিওটি করলাম। বন্ধুরা, কিছু কিছু সময় এমন কিছু সমস্যা আমাদের কাছে আসে যে সমস্যাগুলো আমরা স্বাভাবিকভাবে না করতে পারলেও বিকল্প ধারায় কোনো ওয়ে পেয়ে যাই, আর যে বিষয়গুলো সবসময় আলোচনা করার চেষ্টা করি যেন টেকনিশিয়ানদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন আমার হাতে যে ফোনটি আছে, প্রত্যেকটি বাটন আমাদের অ্যাকুরেট কাজ করছে। এই ফোনটার সমস্যা হলো যে ফোনটা হ্যাং হয়ে যায়, হঠাৎ করেই বাটনগুলো হ্যাং হয়ে যায়। হ্যাং হয়ে যাওয়ার সমস্যা নিয়ে ছাত্রদের সাথে যেসব ডিসকাস করেছি, আলাপ করেছি, সেই বিষয়গুলোর চাইতে একটু ভিন্নতম একটি সমস্যা। হয়তো এই সমস্যাগুলোকে ফিল করেনি এখনও টেকনিশিয়ানরা অনেকে আছেন, যার কারণে ভিডিওটি করছি। বন্ধুরা, টেকনিক্যাল কাজগুলো করতে হলে টেকনোলজির আপগ্রেড করতে হবে, আর মাথার ব্রেনগুলো সবসময় শার্প এবং ফাস্ট রাখার চেষ্টা করতে হবে। যখন ফার্স্ট আমাদের এই সমস্যাটা যখন কিপ্যাড হ্যাং হচ্ছিল, তখন ছাত্রকে দিয়েছিলাম যে কোন ফাংশনে গেলে ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে সেটাকে বের করে নিয়ে আসার জন্য। বন্ধুরা দেখুন, কোনো কিপ্যাডই হ্যাং করছে না এই মুহূর্তে, কিন্তু আমরা যখন নির্দিষ্ট একটি বাটন প্রেস করব তখনই ফোনটা হ্যাং হবে। সেটা হচ্ছে এখানে আছে অ্যারো বাটন, অ্যারো আপ। অ্যারো বাটনটা যখন আমরা চাপ দেব তখন আমাদের ফোনটা হ্যাং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন সব বাটনে কাজ করছে, 1000বার প্রেস করলেও কিন্তু কাজ করবে। কিন্তু আমরা যদি অ্যারো আপটা চাপ দিই, এরপরে দেখেন ফোনটা হ্যাং হয়ে গেছে। এখন এটা রিজন সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু অনেক ধরনের অ্যান্সার আসতে পারে। অনেকে ভাবতে পারে যে এই বাটনের সঙ্গে সম্পৃক্ত কোনো ধরনের কম্পোনেন্ট অথবা সিপিইউ থেকে সমস্যা, কেউ বললে সফটওয়্যার থেকে সমস্যা। কিন্তু আমি যেটা মিন করেছি সেটা হচ্ছে কি, আমাদের এই বাটনের সঙ্গে সম্পৃক্ত সফটওয়্যার কোনো ডেডিকেটেড কি বা শর্ট কি আছে কিনা, শর্টকাট যে বাটনটা থাকে সেটা আছে কিনা সেটা দেখার চেষ্টা করতে হবে। আমরা ফোনটা অন করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফোনটি অন হয়ে গেছে। এখন দেখুন আবার আমাদের ফাংশনগুলো সুন্দর কাজ করে। এখন আমরা দেখি যে আমাদের মেনু বাটনের পরে আমরা এখান থেকে সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোন সেটিংয়ের পরে দেখতে পাচ্ছি নিচে আমাদের 3 নম্বরের ডেডিকেটেড কি। দেখুন এখানে আমাদের অ্যারো রাইট কি যেটা আছে সেটাতে ফোন বুক দেখাচ্ছে। একটু খেয়াল করলে বোঝা যাবে কাজটি অনেক সহজ। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোন বুক, আর এখানে অ্যারো আপ এটা হচ্ছে ক্যামেরা, আর অ্যারো ডাউন হচ্ছে অডিও। তার মানে আমাদের ক্যামেরা ফাংশনে গেলে ফোনটা হ্যাং হয়ে যাচ্ছে। এটা রিজন হিসাবে আমরা বলতে পারি যে সফটওয়্যার সমস্যা, অথবা আমাদের ক্যামেরার যে ডিভাইস আছে ক্যামেরাটা নষ্ট, বা অথবা ক্যামেরা ওয়েজের যেসব রিবন থাকে সেই রিবনগুলো থেকে প্রবলেম। বন্ধুরা, যদি আমাদের ফাংশনাল জটিলতার কারণে এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আমরা ফোনটা রিসেট করলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। তো ফোনটা রিসেটের দিকে আমরা আগাই। সেটিং, রেস্টোর ফ্যাক্টরি সেটিং, 1112। দেখতে পাচ্ছেন ইনকারেক্ট পাসওয়ার্ড। আমরা আসি এবার 1 2 3 4। দেখতে পাচ্ছেন রেস্টোর ফ্যাক্টরি সেটিং চাচ্ছে। এই মুহূর্তে আমরা ফোনটাকে রেস্টোর ফ্যাক্টরি সেটিং করে দিই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখি যে আমাদের এটা লাইন চলে আসছে। আমরা আবারও আপচাপ দিলাম, দেখলেন ফোনটা হ্যাং হয়ে গেছে। তার মানে আমাদের ফাংশন জটিলতা নাই। এরপরে আমাদেরকে সফটওয়্যার করতে হবে। সফটওয়্যার করার পরে যদি সমাধান না হয় তাহলে আমাদেরকে ক্যামেরার ডিভাইসটা দেখতে হবে আর ওয়েসগুলো ঠিক আছে কিনা। তো সফটওয়্যার না করে ফোনটা যেহেতু খোলা আছে, আমরা একটু দেখে নিই যে আমাদের ক্যামেরা ওয়েটা ঠিক আছে কিনা। এখানে আমাদের ক্যামেরা ওয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি রিবনে কোনো ধরনের ছেঁড়া ফাটা নেই।
এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরা আছে আমাদের রিবনের সঙ্গে, দেখতে পাচ্ছেন। এবং আমাদের রিবনের কোনো ডিসকানেক্টিভিটি আমরা এখানে দেখছি না, তাহলে অবশ্যই আমাদের এটা সফটওয়্যার সমস্যা অথবা আমাদের ক্যামেরার লেন্সটা নষ্ট হয়ে গেছে, এই দুটোর একটা হবে। তো আমরা ফার্স্ট টাইম এই ধরনের কাজের জন্য আমরা সফটওয়্যার করব, তারপরে আমরা যদি ঠিক না হয় তাহলে আমরা ক্যামেরাটাকে খুলে নিয়েও দেখতে পারি। বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা এখন ক্যামেরাটা খুলেও দেখতে পারি সফটওয়্যার করার আগে যে আমাদের সমস্যার সমাধান হচ্ছে কিনা, ক্যামেরাটা আমরা খুলে নিয়ে দেখি। এমনও হতে পারে যে ক্যামেরাটা খুললে আমাদের এটার সমস্যার সমাধান হয়ে যাবে। যদি খোলার পরে আমাদের সেম প্রবলেম হয় তাহলে আমরা সফটওয়্যার করব। আর কাজের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ সিরিয়াল মেনটেন করে আমাদের কাজগুলো করা উচিত, কিন্তু সিরিয়াল মেনটেন করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে পরে সিরিয়ালটা আমরা আগে করি। কারণ হচ্ছে কি, যে কাজটি আপনার জন্য সহজ সে কাজটি আগে করে নেওয়া উচিত। এমনও হতে পারে যে ওই কাজটি করার পরে আমাদের ফোনটা ঠিক হয়ে গেছে। আর যেহেতু ক্যামেরাটা খোলাটা আমাদের জন্য সহজ বিষয়, যার কারণে আমরা প্রথমেই ক্যামেরাটা খুলে নেওয়ার চেষ্টা করব। এটার ক্ষেত্রে কিছু কিছু ডিভাইস আছে যে ডিভাইসগুলো আমরা ক্যামেরা খুললেও কিন্তু আমাদের হ্যাং থাকবে, আর এ ধরনের সমস্যাও হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো ক্যাটাগরি সিপিইউ ক্যাটাগরির উপরে এবং প্রোগ্রামিংয়ের উপরে অনেক সময় নির্ভর করে থাকে, যার কারণে বিষয়টি একটু অন্যভাবে দেখার চেষ্টা করছি। হ্যাং হয়ে গেছে। এবার আমাদের বুঝতে হবে যে আমাদের ক্যামেরাটা ডিসকানেক্টের সমস্যা অথবা আমরা এটা সফটওয়্যার দিলে সমাধান হয়ে যেতে পারে, দুটার একটা। এক সেকেন্ড, আমাদের এটা হ্যাং হয়ে গেছিলো দেখলাম, কিন্তু হ্যাংটা কিছুক্ষণ পরে ছেড়ে দিয়েছে। আর একটু দেখার ব্যাপার আছে এটা। ক্যামেরা ওপেন ফেল দেখাইছে, হ্যাংটা অটোমেটিক্যালি ছেড়ে দিয়েছে, আমরা এখন দেখতে পাচ্ছি। তার মানে বিষয়টি কিন্তু আমলে নেওয়ার মতো যে আমাদের লেন্সের প্রবলেম অথবা আমাদের সফটওয়্যারের প্রবলেম। তবে সফটওয়্যারের সমস্যাটা হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এই ক্যামেরা যখন ছিল তখন ক্যামেরা ফেল দেখাতে পারেনি, আমাদের ফোনটাকে হ্যাং করে রাখছিল দীর্ঘ সময় পর্যন্ত, এবং যতক্ষণ পর্যন্ত ব্যাটারি না খুলে ফেলেছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা ব্যাক আসেনি। কিন্তু আমাদের এটা ক্যামেরা ফেল মেসেজ দেখাচ্ছে, তার মানে আমাদের ডিভাইসটাই নষ্ট ছিল। তারপরে আমরা এটাকে একটু ফ্ল্যাশিং করার চেষ্টা করি এবং সমস্যার টোটাল সমাধানটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা ক্যামেরাটা এখানে লাগিয়ে নেব, ফ্ল্যাশ হয়ে গেছে। এরপরে দেখব, এগুলো হচ্ছে সন্দেহ এড়ানো। যখন আমরা কোনো কাজে বুঝতে পারবো যে আমাদের 5% সম্ভাবনা আছে, সেই কাজটি আমাদেরকে করে দেখতে হবে।
এখন আমরা ফোনটা অন করি, দেখি। ফোনটি অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কাজ করছে। এখন আমরা অডিও পাচ্ছি নিচে, আপ চাপ দিলে কিন্তু ক্যামেরাটা আসলো না। এখন ফোনটি কিন্তু হ্যাং হয়ে আছে। তার মানে এটা সফটওয়্যারের সমস্যা না, এটা আমাদের হার্ডওয়্যার বা আমাদের ক্যামেরার ডিভাইসটাই নষ্ট। বন্ধুরা, এখন কাস্টমারের কাছে ফোনটি নিয়েছি, আর এরকম পরিস্থিতি থাকলে যে কোনো সময় তো বাটন চাপ দিবেই আর ক্যামেরাটা হ্যাং হবে। তাহলে আমাদের কি করণীয়? করণীয় হচ্ছে যে আমরা ডেডিকেটেড যে কি আছে, কিটা আমরা চেঞ্জ করে দিয়ে ওখানে অন্য কিছু দেব। যেহেতু এই ফোনগুলোতে ক্যামেরাটা তেমন একটা গুরুত্ব বহন করে না, যার কারণে এই ক্যামেরাটা আমাদের না হলেও চলবে। আমরা সেটিংয়ে যাই, আসার পরে আমরা ফোন সেটিং, ডেডিকেটেড কি, এখান থেকে আমরা চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে আসি, FM রেডিওটা দিয়ে দিতে পারি বা অন্য কিছু দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে FM রেডিওটা সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, এখন দেখেন আরজেরা বাংলা ভাষাটাকে নষ্ট করে ফেলেছে। আমরা বিকৃত বাংলা ভাষা দেখতেও চাই না, শুনতেও চাই না। বন্ধুরা, সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম, আশা করি কাজটি দেখে ভালো লেগেছে। এভাবে কৌশলগতভাবে প্রতিনিয়ত আমরা কৌশল চেঞ্জ করে করে কাজ করতে থাকি, ইনশাআল্লাহ সাকসেস হয়ে যাব। সকলের জন্য দোয়া কামনায় শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।